ওয়ালাইকুম আসসালাম, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। ভালো আছেন ভাই? রানা ভাই? জি, আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনি কেমন আছেন? এই তো আলহামদুলিল্লাহ। তো ওই যে একটা কাজের কথা বলছিলেন, তো কি করা যাবে কিনা আছে কিনা? আপনি কি ওই সার্ভিস সেক্টর ভিসা আছে, পাসপোর্ট আছে, হাতে আছে? পাসপোর্ট হাতে আছে, আমার ভিসার আর কি ফ্যাক্টরি ভিসা, আমি বাইরে গেছি ফ্যাক্টরি থেকে। ফ্যাক্টরির ভিসা কি মানে ভিসার নাম আছে না, ভিসার নামটা কি? ফ্যাক্টরি ভিসা হচ্ছে আপনার আমার সুতার ফ্যাক্টরি ভিসা ছিল। আচ্ছা, আপনার তাহলে ওই যে ফটোকপিটা একটু পাঠাই দেন, আমি দেখে নিই আর কি। হ্যাঁ, কারণ আপনি বলতে পারতেছেন না ওইখানে সার্ভিস সেক্টর ভিসা লাগবে। আপনি কি সার্ভিস সেক্টর ভিসা? না 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 না, আমার সার্ভিস সেক্টর ভিসা না ভাই। কি ভিসা ওইটা? এটা হচ্ছে আমি কলিং আইছিলাম ফ্যাক্টরি ভিসা। ঠিক আছে, ওকে। রিগলন কোম্পানি, এটা রিগলন কোম্পানি, আমি ফ্যাক্টরি ভিসা আইছিলাম। এখন ওই ফ্যাক্টরি থেকে আমি বাইরে গেছি, আমি অন্য জায়গায় কাজ খুঁজতেছি। এই জন্য ভাই আপনার নক দিচ্ছিলাম, যদি আপনার কাছে যদি ভালো কোনো কাজ থাকে, যদি বড় ভাই হিসাবে দেন, তাহলে আর কি আমি করতে পারবো, এই হলো কথা। জি জি জি, অবশ্যই। ওই যে আপনি তাহলে পাসপোর্টের ফটোকপি একটু পাঠাই দেন, আমি দেখে নিই এটা কি ভিসা। হ্যাঁ? ওইখানে আচ্ছা ঠিক আছে। আর বিষা তো এই মাসে ভাই মাতি হয়ে যাবো গা। আমি তো ওই ফ্যাক্টরিতে বিষা লাগাইতে চাইতেছি না। মাটি হয়ে যাবে তাহলে তো ওইখানে আর, ওই যে নেবে না, যখন আপনার দেখবে ডেট এই মাস শেষ হয়ে যাবে বা সামনের মাসে শেষ হয়ে যাবে, তো ওইখান থেকে আর কি হ্যাঁ ওরা হ্যাঁ হ্যাঁ। অ্যালাউ করবে না ভিসাগুলো আর কি। ও, মানে কি কোনো প্রসেসিং নাই ভাই আপনার কাছে? দাদা ভাই, ওই যে আমি তো আমার দেশি ভাইদের টাকা নিয়ে ওই যে কাজ দেয় না, এই জন্য কোনো প্রসেসিং ওইখানে নাই। যদি ওরা শো করে তাহলে আমি দেখতে পারবো আর কি, যে হ্যাঁ না, কাগজটা ওরা অ্যাকসেপ্ট করছে, কাজে ঢুকানো মানে যাবে। ভাই আপনি আপনি হইলো, আপনি হইলো ভরসা ভাই, উপর আল্লাহ, আপনি হইলো ভরসা। আপনি যদি একটা রিকোয়েস্ট করেন বা আপনি সিস্টেম প্রসেসিং করেন, যে সমস্যা নেই, আমি ভিতরে থাকুন, ভিতরে কাজ করবো, আমি তো আর বাইরে রুম না, ঠিক আছে? মানে ওরকম প্রসেসিং করে যদি একটা কাজ দিতে পারেন আর কি ভাই। ঠিক আছে, আপনার ডকুমেন্টসটা পাঠান। যদি ওরা অ্যাকসেপ্ট করে তাহলে আমি বলবো না যে ভাই ওরা অ্যাকসেপ্ট করছে, আপনি আসেন। হ্যাঁ, আচ্ছা, কি কাজটা ভাই এটা? ওইটা কাজ হচ্ছে আপনার ওই ক্লিনিয়ারের কাজ, আর হচ্ছে আপনার ওটা হচ্ছে বিয়ে বাড়ির যত যাবতীয় ওই যে জিনিসপত্র আছে না, ফুল, তারপরে হ্যাঁ পাঞ্জাবি, হ্যাঁ। পায়জামা, তারপর হচ্ছে আপনার ফ্যাশন ধরেন আর কি। তারপর হুম। হচ্ছে আপনার ওইখানে দেওয়ান। দেওয়ান হচ্ছে আপনার আমাদের দেশে ওইটা কমিউনিটি সেন্টার। হ্যাঁ, তো কমিউনিটি সেন্টারে আর কি হ্যাঁ ওই যে টেবিল, হ্যাঁ তারপর হ্যাঁ হচ্ছে হ্যাঁ আপনার ওই যে টপ কাপড় টাপড় আছে না, এগুলো বাঁধা আর কি, হ্যাঁ সিস্টেম করা আর কি। হ্যাঁ। ওকে 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 ওকে। কমিউনিটি সেন্টার ওটাই আর কি। হ্যাঁ ওকে, নো প্রবলেম। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে ভাই। হ্যাঁ, আপনার সাথে কথা বলে ভাই ভালো লাগলো খুব। আপনি কোন জায়গায়, মানে আপনার নাম নাম তো রানা না? সোহেল ভাই, হ্যাঁ সোহেল রানা। সোহেল ভাই, সোহেল রানা, হ্যাঁ। তো আপনি একই কাজ করেন নাকি অন্য কাজ করেন? না না, আমি শুধু ওই যে পাসপোর্টের এজেন্ট আর কি। পাসপোর্টের ও আমার নিজের কোম্পানি ও আছে, নিজের কোম্পানিতে ভিসা লাগাই দিই আর ওয়ার্কার সাপ্লাই, ওকে 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 ভাই। ওয়ার্কার মানে সাপ্লাই করি। ওকে ভাই, এই কাজটা খারাপ না, ভালো, এই কাজটা আমি করতে পারবো ইনশাল্লাহ। আচ্ছা, দেখি যে আপনার ডকুমেন্টসটা পাঠাই দেন, যদি ওরা অ্যাকসেপ্ট করে তাহলে আমি জানাবো আপনি। তো অ্যাকসেপ্ট করে ভাই আপনার কাছে, আপনি যদি সিস্টেম করে দেন তাহলে অ্যাকসেপ্ট তো করবোই। না না দাদা ভাই, ভালো। আমি তো টাকা নিয়ে ওইগুলো, আমি টাকা দেও না ওদেরকে, আর টাকা নেও না আমি কারোর থেকে, কোনো বাইরে থেকে টাকা নেই না দাদা ভাই, এটার জন্য সমস্যা আর কি। না ঠিক আছে ভাই, নেন না, ঠিক আছে। তারপর আপনি যদি করেন যে এটা আমার লোক, সমস্যা নাই, তো কাজ ভালো যাবে, এরকম যদি করে দেন তাহলে মনে হয় কাজে পারে কি, এটা বলছেন। আর দেন, আপনি ওই ডকুমেন্টসটা একটু পাঠিয়ে দেন, আমি দেখি ওরা। এটা এটা- এটা এটা কোন জায়গায় দাদা? আমপাং আমপাং। আমপাকে। ওকে 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 ভাই, ওকে 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 ওকে, আমি ওকে। দিতে আছি। হ্যালো। ওয়ালাইকুম আসসালাম, নাজিম ভাই, আসসালামু আলাইকুম। হ্যালো। হ্যালো। জি জি, কথা বোঝা যায়? হ্যাঁ, জি ভাই, কথা বোঝা যায়। আপনি ওকে পোস্ট করছিলেন যে সার্ভিস সেক্টর বিষয়ে যে মুভমেন্ট ব্যাংক। জি, ওইখানে লোক লাগবে, আপনার 6 জন লোক লাগবে ওইখানে।
ওখানে কাজটা কি ভাই আর? কাজটা হচ্ছে আপনার মালায়ু ওই যে কমিউনিটি সেন্টারে আর কি, কমিউনিটি সেন্টার আপনার হুম পরিষ্কার করার জন্য ক্লিনিয়ারের লোক লাগবে 2 জন। আর হচ্ছে হুম। আপনার দোকানের জন্য ওই যে দোকানটা দেখলেন না, ওই দোকানের জন্য এখানে দেখাশোনা করার জন্য 2 জন লোক লাগবে। আর হচ্ছে আপনার কমিউনিটি সেন্টার ভিতরে টেবিল আছে, তারপর হচ্ছে আপনার অনেক জিনিসপত্র আছে এখানে সাজানো লাগে আর কি। তো এখানের জন্য 2 জন, মোট 6 জন লোক লাগবে। তাহলে বেতন কিভাবে কি অবস্থা আসে বিষয়? বেতন এখানে, ক্লিনারের কাজে জি জি, ওইখানে অভিজ্ঞতা 8 ঘন্টা আছে? ডিউটি আর কি, 8 ঘন্টা ডিউটি, ওরা 1400 রিঙ্গিত দেবে আর কি। মানে 8 ঘন্টা হবে, কোনো ইয়ে হবে না? ওটি ওই যে যেদিন অনুষ্ঠান হবে কমিউনিটি সেন্টারে ওই দিন হয়তো আপনাকে বলতে পারে, আবার নাও বলতে পারে, শিওর নাই। হয়তো একই দিনে যদি 2টা অনুষ্ঠানের ডেট পড়ে, তো ওরা আপনাকে নেবে, বলবে। আর টাকা কোম্পানি, বুঝলি না? টাকা খাওয়া? থাকা ওরা দেবে, খাওয়া আপনি নিজের আর কি। আচ্ছা আচ্ছা। তাহলে তো কম হয়ে যায় না, 8 ঘন্টা ডিউটি 1400 টাকা বেতন। হুম হুম। কম হয়ে গেলে ওই যে দাদা ভাই দেখেন, যদি আদার সাইডে যদি পান তাহলে ওখানে চলে যান। যখন আবার বেশি রেটে কাজ পাবো আমি, হ্যাঁ, তখন ভিডিও আপলোড দিলে তখন যোগাযোগ করতে পারবেন। কারণ এখানে কমই দেবে আর কি, কারণ এখানে ওই যে সব প্রত্যেকটা কাজে তো আর এক রেট হয় না, হয় না না, এই আর কি। দেখেন যদি আদার সাইডে যদি পান। বেতন বেতন নিয়ে কোনো সমস্যা তো নাই? না, ওইখানে আমার কোম্পানি টু কোম্পানি ওই যে লেনদেন থাকবে, এগ্রিমেন্ট করা থাকবে, সমস্যা হবে না আশা করি। কোন জায়গায় কাজটা ভাই? এটা হচ্ছে আম্পাং ক্রিলসির পাশে আর কি। ও আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। একটা লোক আসছিল, ও পড়াশোনা জানা, ভালোই শিক্ষিত আর কি। তো হাসপাতালে কাজ করছে অনেকদিন, বইসা আছে আর কি। তো হুম ওর সাথে কথা বলে দেখি, যে বইসা দাদার সাথে যদি কাজ করে হুম। তাহলে তো ভালো হবে। দেখেন যদি ও পড়াশোনা জানে, ইংলিশ নাইসলি স্পিক বলতে পারে, তাহলে ওর জন্য একটা কাজ আছে, সেটা হচ্ছে আপনার হোটেল রিসিপশনের কাজ। আপনি ওর সাথে কথা বলেন, ওর হাতে ভিসা আছে নাকি, ভিসা থাকতে হবে, হ্যাঁ, 4 বছর করে ভিসা থাকতে হবে। তো ওনার সঙ্গে একটু কথা বলেন। হ্যাঁ, আমার তো আপনার অনার্সে ভর্তি হয়েছিল, ইংলিশ মোটামুটি পারে, যেহেতু 4 বছর কাজ করছে, মালায় টুকটাক বোঝে আর কি। রিসিপশনে এখন তো ট্রোলিং জানতে হবে, রিসিপশনে কাজ করে হোটেলে। যদি আপনি এ করতে পারেন, তার সাথে কথা বলেন, দেখেন হুম হুম। যদি হয় তাহলে আপনার কথা বলে তারপর নাম্বারটা হবে। একটু পাঠিয়ে দেন, না হলে পর আমার নাম্বারটা ওর কাছে পাঠিয়ে দেন, যে ভাই ওর ভাইয়ের কাছে একটা কাজ আছে, বা তোমার জন্য বা আপনার জন্য কাজ একটা ঠিক করছি, ভাইয়ের সাথে কথা বলে, তো তারপর আর কি ফোন দিলে আমি কথা বলবো না, সমস্যা নেই। ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে। ওকে ভাই, ওকে, আসসালামু আলাইকুম। আচ্ছা ঠিক আছে, ওইটার মধ্যে বেতন কিভাবে, রিসিপশনে যেটা আছে? রিসেপশনে ওইখানে বেতন দেবে ওরা 1800 রিঙ্গিত, আপনার 12 ঘন্টা 1800 রিঙ্গিত। তারপরে আপনার দীর্ঘ 2 মাস বা 1 মাস গেলে আপনাকে দেখার পরে যদি কাজ ভালো পারেন, দায়িত্ব নিতে পারেন সব কিছু, হ্যাঁ, তাহলে ওরা ওইখান থেকে বেতন বাড়াই দিবে আবার। তাহলে কোম্পানি কানা নিয়ে যায় না? জি জি, আপনার ওই যে আপনার বসে থাকার আপনার খানা নিবে, ওইখানে রান্না করার সিস্টেম আছে, সব কিছু পাক করে খেতে হবে। জি জি, বুঝতে পারছি। ওইটা কাজটা কি ক্যালের ভিতরে? জি, ওটাও আমবাগের মধ্যে। ও আচ্ছা আচ্ছা, তাহলে ওটা দেখবেন, যদি ইয়ে হয় তাহলে ওটা বাস করে দেন, রিসিপশনের দেন। আপনি করবেন নাকি তার জন্য ঠিক করতেছেন, আপনার ফ্রেন্ডের জন্য? না না, ওর জন্য, ওর জন্য, আমি আচ্ছা করবো না। ও আচ্ছা। আমার ভাই, বুঝছেন, ও, ওর জন্য। ওকে ওকে, আচ্ছা ঠিক আছে, তাহলে ওর সাথে কথা বলে আমার জানাবেন। যদি কনফার্ম হয়, যদি না ঘোরা লাগে, বুঝেন না, না, এখন তো এখানে মানুষের ঘুরবেন অবস্থা কেন কেমন তো আপনি জানেন এখানে? মানুষ। দাদা ভাই, আপনি এখানে ঘুরবেন কেন? আপনি আমারে বলেন যে ভাই আমি কেন ঘুরবো? এটা আমার কোম্পানি টু কোম্পানির কাজ, বোঝেন? আমরা লেনদেন করছি, তারপর আমরা লোক খুঁজতেছি, আমরা লেনদেন না করি তার লোক খুঁজি না, খুঁজি। জি জি, বুঝতে
বুঝতে পারছি। লেনদেন না করে তো আপনারা লোক খোঁজেন না। অনেকে আছে কাজের জন্য নেয়া পরে আবার হয়রানি করে। ওইটা পরে ওইটা ছুটির জন্য। ওইটা ওরা ফেসবুকে পেজ খুলে ওরা এরকম করবেই স্বাভাবিক, কারণ ওরা তো ওদের হাতে কোম্পানি নেই। আপনি আমার অফিসে আসতে পারেন সরাসরি। এখন যারা করে তারা তো করতেছে, ওদের জন্য তো আমরা এখন লোক একটু কম পাওয়া যায়, ঠিক আছে, কিন্তু তার আগে তো ভালো লোক পাওয়া গেছে। এখন ওখানে মানে যাইলে আপনার পাসপোর্ট ভিসা থাকতে হবে হাতে, হ্যাঁ? হাতে থাকতে হবে, জি। তো স্যার ওইখানে নেন কিভাবে, আপনি এগ্রিমেন্টটা কিভাবে করেন? এগ্রিমেন্ট ওটা আমার কোম্পানি টু কোম্পানি করে। এখানে কাজ করবেন, আপনার বেতন পাবেন, বেতন টাইম এলে 10 তারিখ আগে বেতন পাই যাবেন। আচ্ছা আচ্ছা। আমার পাসপোর্ট ভিসা হাতে আছে, ওর এর বিষয়ে সার্টিফিকেটের বিষয়, ডিনার বিষয়, হুম। বুঝছেন? আজ তাহলে যোগাযোগ সব করুন। কিছুই হাতে আছে। সব কিছু হাতে থাকলে যোগাযোগ করতে পারেন, সমস্যা নেই, ফোন দিতে পারেন। বুঝুন। আচ্ছা আচ্ছা, ঠিক আছে ভাই। ওকে ভাই, থ্যাংক ইউ। ওকে ভাই। ঠিক আছে, ঠিক আছে।